আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কতটুকু জমিতে কয়টা সয়েল টেস্ট করতে হবে, এটা আপনারা কিভাবে নির্ণয় করবেন। এখানে একটা প্লট আছে, যার এদিকে 104 ফিট, এদিকে 70 ফিট, এদিকে 102 ফিট এবং এদিকে 74 ফিট। এই দুইটাকে আমরা দৈর্ঘ্য ধরে নেব, যেহেতু এই দুই পাশ বড়। এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এবং এই দুইটাকে প্রস্থ ধরে নেব। এখন আমাদের এই দুইটার গড় দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। গড় দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবেন? গড় দৈর্ঘ্য সমান 104 প্লাস 102 ভাগ 2। ক্যালকুলেশন করলে আমরা পাবো 103 ফিট। এখানে ভাগ 2 দিলাম কেন? যেহেতু দুইটা, যদি আরো বেশি দিতাম তাহলে এই সংখ্যাও বাড়তো। এরপর হচ্ছে গড় প্রস্থ 74 ফিট যোগ 70 ফিট ভাগ 2। ক্যালকুলেশন করলে আমরা পাবো 72 ফিট। তাহলে গড় দৈর্ঘ্য পেলাম 103 ফিট, গড় প্রস্থ পেলাম 72 ফিট। এখন এখান থেকে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করব। এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 103 গুণ 72। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো 7416 স্কোয়ার ফিট। এখন এখান থেকে আমি 720 দিয়ে ভাগ করে কাঠায় নিয়ে যাব, যেহেতু আমরা জানি 720 স্কোয়ার ফিটে 1 কাঠা। এখন আমরা কাঠায় কেন নিব? আমরা যে সয়েল টেস্ট নির্ণয় করব সেটা কাঠার মাধ্যমে বের করব। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি পাবো 10.3 কাঠা। এখন আমাদের জানতে হবে কত কাঠায় কয়টা সয়েল টেস্ট করতে হয়। প্রথম 3 কাঠার জন্য, অর্থাৎ 1 কাঠা, 2 কাঠা এবং 3 কাঠা, এই তিনটার জন্যই কমপক্ষে 3টা সয়েল টেস্ট করতে হবে। 1 কাঠা হলেও 3টা, 2 কাঠা হলেও 3টা, 3 কাঠা হলেও 3টা। এরপরে যখন আমরা যাব তখন প্রতি কাঠায় একটি করে। যদি 5টা হয়, যদি 5 কাঠা হয় তাহলে 5টা, 10 কাঠা হলে 10টা। তাহলে কি করব? এই 10.3 কে আমরা 1 দিয়ে ভাগ করব, অর্থাৎ প্রতি কাঠায় একটি করে। তাহলে কত হয়? 10.3টি, বা আমরা 11টি নিয়ে নেব। এরপর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা এই বড় দুইটাকে দৈর্ঘ্য ধরে নিলাম, এই দুইটাকে, এবং এই দুইটাকে প্রস্থ ধরেছি। এখন যদি আপনারা এই দুইটাকে দৈর্ঘ্য ধরে নেন, এই দুইটাকে প্রস্থ ধরে নেন, তাও কিন্তু কোনো সমস্যা হবে না। বলতে পারেন যেহেতু এই দুইটা ছোট তাহলে এটাকে দৈর্ঘ্য কেন ধরবো? এই দুটাকে যদি দৈর্ঘ্য ধরেন, এই দুটাকে প্রস্থ ধরেন, তাহলে দেখবেন এই এরিয়ার ক্ষেত্রে, এরিয়া বের করার ক্ষেত্রে কোনো ভুল হবে না, এই একই স্কোয়ার ফিট আসবে। তাই এটা নিয়ে কোনো টেনশন করবেন না। প্রথম কথা হচ্ছে যে কোনো এরকম আড়াআড়ি দুই পাশকে হয় দৈর্ঘ্য ধরবেন অথবা প্রস্থ ধরবেন, এবং এই আড়াআড়ি দুইটাকে হয় দৈর্ঘ্য ধরবেন অথবা প্রস্থ। যদি এই দুটাকে দৈর্ঘ্য ধরেন, এই দুটা প্রস্থ ধরবেন, আবার এই দুটাকে দৈর্ঘ্য ধরলে এই দুটাকে প্রস্থ ধরবেন। এই একইভাবে আপনারা যে কোনো আকারের জমির সয়েল টেস্টের হিসাব করতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।